কতটা মুচমুচে হয়েছে এটা দেখলেই বোঝা যাবে। এই যে আওয়াজ। এখন যে পরিমাণ বাজারে আলু উঠেছে, আলুর দাম প্রচুর সস্তা। তো আমাদেরও বাড়িতে এক বস্তা আলু আনা হয়েছে, তো সেখান থেকে ভাবলাম একটা রেসিপি বানাই। তো নিয়ে নিয়েছি, খুব মিডিয়াম নয় খুব বড় নয়, ছোট ছোট মানে মাঝামাঝি সাইজেরই আলুগুলো, যেগুলো খুব একটা ওই আলুর দম ছাড়া সেরকম কিছুতে কাজে লাগবে না। তো এই যে নিয়ে নিয়েছি আলু, প্রায় 1 কেজির মতোই আলু নিয়েছি, খুব একটা বেশি নিইনি। তো আলুটাকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নেওয়ার পরে এরম গোল গোল করে কেটে নিয়েছি, একেবারে পাতলা পাতলা। মানে কি বানাচ্ছি বলুন তো, আজকে বানাচ্ছি ঝুরি আলু ভাজা। তো এই ঝুরি আলু ভাজা বড় থেকে ছোট, মানে কচি থেকে বৃদ্ধ সবাই খুবই ভালোবাসে। তো চলুন আজকে আমি বানানোর চেষ্টা করলাম, কেমন হয়েছে জানাবেন। আমার তো খুবই পছন্দের, এটা সবারই আশা করি এই আলু ভাজাটা খুবই পছন্দের। হ্যাঁ, অনেকে ঘষুনি করে ঘষে এটাকে আলু ভাজাটা তৈরি করে, কিন্তু আমি চাইছি একটু মোটা, ওই ঘষুনির থেকে একটু মোটা। তো চলুন দেখুন কিভাবে করি। প্রথমে আলুটাকে এরকম ছাড়িয়ে আলু ভাজার মতো গোল গোল করে কেটে, এতটা মিহি, যতটা মিহি করা যায় ততটা মিহি আমি কিন্তু কেটেছি। তো এইভাবে মিহি কেটেছি, এটাতেও কোনো প্রকার স্বাদের ডিফারেন্স হবে না। তো চলুন করে নিই। এই যে সবকটা আলুকেই ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে রাখার পরে সুন্দর করে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। এই যে সুন্দর করে প্রথমে যেমন গোল আলু ভাজা কাটে, তার থেকেও পাতলা পাতলা করে এরকম গোল আলু ভাজার মতো কেটে নিয়ে তারপরে লম্বা সরু আলু ভাজার মতো কেটে নিলেই হবে। আলুর চিপস বিয়েবাড়ি থেকে বলুন যে কোনো অনুষ্ঠানে এই আলুর চিপস নিয়ে কিন্তু একটু মারামারি লাগেই। একবার দিলে মনটা যেন ভরে না, দ্বিতীয়বার দিলে যেন একটু ভালোই লাগে। তো বাড়িতে যদি এরকম একটা আলুর চিপস রাখা যায় তাহলে কার না ভালো লাগে। শুধু ডাল হলেই হলো, গরম ভাতে ডাল আর এই আলু ভাজা হলে আর কিচ্ছু চাই না। তো এই দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, এইরকম পাতলা পাতলা করে কাটতে হবে। আমার গোটা আলু কাটা হয়ে গেছে, আর কেমন কালো হয়ে গেছে দেখুন জলটা। তো এবার এটার মেন কাজ হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গা নিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিলাম, আর সুন্দর করে বেশি বেশি জলে এটাকে ধুতে হবে। একবার বা দুবার ধুলে হবে না, জল পাল্টে পাল্টে 5-6 বার মিনিমাম এই যে সাদা কষটা আছে এটা যতক্ষণ না দূর হয়ে যায় ততক্ষণ কিন্তু ধুতে হবে। এই যে এই বাটিটা দেখুন, প্রথমে যেটা কেটেছি কালো হয়ে গেছে পুরো, আর এদিকে দেখুন সাদা জলটার মধ্যে দেওয়াতেও সেটাও এখনও ঘোলা। আমি এটা 6 থেকে 7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। অনেকে এটায় বরফ জল দেয়, অনেকে ফ্রিজের ঠান্ডা জল দেয়। আমি কিন্তু এটা শুধুমাত্র প্লেন জলে, নর্মাল জলে আমি ধুয়ে নিয়েছি। দেখুন আমার জলটা কেমন সাদা পরিষ্কার হয়ে গেছে, আর সেরকম কিন্তু কষ নেই। এটা 6 থেকে 7 বার আমার ধোয়া হয়ে গেছে। তো ধোয়ার পরে এই যে এই পরিস্থিতিতে এসছে, তারপরে জলটা আমি ঝরিয়ে নেব। এই যে জল আমি এটা ধোয়া হয়ে গেছে, আমি একটা আমার ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে জলটাকে সুন্দর করে ঝাঁকে ঝাঁকে আমি ঝরিয়ে নিচ্ছি। এরপরের কাজ হচ্ছে, এটা অনেকটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়েই করতে হয় এটা। প্রথমে আমি একটা ওড়না পেতে নিয়েছি, ওড়নাটা ডবল কোট করে পেতেছি, তারপরে আবার একটা সুতির কাপড় পেতে দিয়েছি, যাতে একটু মোটা করে পাতা থাকে, যাতে জলটা সুন্দর করে সোপ করে নেয়। আর এটার কাজই হচ্ছে ভিজে ভিজে অবস্থায় যদি এটা আমি ভাজতে যাই তাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে না, এটাকে পুরো শুকিয়ে নিতে হবে, পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি এইটা একটা কাপড়ে সুন্দর করে এমনি করে শুকিয়ে নিচ্ছি। তো এটা শুকানোর জন্য রোদে শুকালে তাড়াতাড়ি কালো হয়ে যায়, তাই আমি ফ্যানের হাওয়ায় এটা আমি করছি, কিন্তু সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় এটা আমি 7টার সময় শুরু করেছি, আর এটা আমি ভেজেছি 10টার সময়। 7টা থেকে 10টা অবধি আমি এটাকে কিন্তু শুধু শুকোতে দিয়েছি, আর এখন যা ওয়েদার গরম এমনিতেই শুকিয়ে যাবে। আমি ফ্যান চালিয়ে নিয়েছিলাম, আর এই দেখুন সুন্দর করে সবটা ফাঁকা ফাঁকা করে একটু বিছিয়ে দিতে হবে, আর মাঝে 2-1 বার নেড়ে দিলেই, উল্টে পাল্টে দিলেই কিন্তু মোটামুটি জলটা সোপ হয়ে যাবে। তো এই যে সুন্দর করে এটাকে ভিজেটাকে শুকানোর জন্য ফ্যান চালিয়ে ঘরের মধ্যেই আমি এটাকে মেলে নিয়েছিলাম, আর দেখুন আমার পুরো জল ঝরে শুকিয়ে গেছে, আর একটু কালো কালো হয়ে গেছে, তাতে কোনো প্রবলেম হবে না। আমার জলটা কিন্তু আর একটুও জল নেই, দেখুন আমার হাত পুরো শুকনো হয়ে গেছে। তো এইভাবে শুকিয়ে নেওয়ার পরে মেন কাজে চলে যাই। এটা কিন্তু একটা বেলায়, মানে সন্ধ্যেবেলাতে করেছি, রাতের মধ্যে আমি এটা বানিয়ে ফেলেছি। তো কড়াইয়ে নিয়ে নিচ্ছি, একটা বড় কড়াই নিয়েছি, তার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, এর কাজই হচ্ছে এটা, কিন্তু খুব একটা তেল টানে না, এটাই সবচেয়ে বড় কথা। একটু তেল বেশি দিলে খুব একটা তেল টানে না। তো হাই ফ্লেমে আমি এই যে প্রথম এক ব্যাচ ছেড়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু একটু উপর দিয়ে ছাড়তে হবে, আর এর আলাদা কোনো কিছুই নিয়ম নেই, যেমন মানুষ আলু ভাজে কিন্তু একটু এটা ছাকা তেলে। তো এরপরে যে যেমনভাবে সুস্বাদু করতে পারে তার তেমন। তো
তো এই যে সুন্দর করে ছাকা তেলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আর এটা হবে পুরো কুরকুরে, মানে খড়খড় করবে এমনই অবস্থা হবে। সবটাই আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন ভাজতে ভাজতে যখন উপরের দিকে উঠে এসছে, প্রায় হয়ে এসছে, এটা কিন্তু 80% হয়েই গেছে। এরপর আর একটু যে যেমন লাল খাবেন সে তেরকম, কেউ সাদাতেও রাখতে পারেন, আবার কেউ লাল হলে একটু লালচে লালচেই ভালো লাগে যদি বাই চান্স কুরকুরেটা না থাকে। তাই জন্য এই যে দেখুন সুন্দর করে একটু ব্রাউনিশ কালার চলে আসছে, তখন আমি উঠিয়ে নেব। এই যে দেখুন আস্তে আস্তে যে একটা ব্রাউন কালারটা এসে গেছে এর মধ্যে, এটা কিন্তু ওঠানোর জন্য পুরোপুরি রেডি। আর এটা দেখুন আস্তে আস্তে উপরের দিকে ভেসেই উঠেছে, আর নিচের দিকে কিন্তু কিচ্ছুটি নেই। আমার রেডি হয়ে গেছে প্রথম ব্যাচ। এইভাবে আমি 3-4 ব্যাচ ভেজে নেব। তো অনেকটা করেছি যেহেতু 1 কেজি, আর একটু বেশি করলে এটা এই ভাজাটায় সময় লাগে, একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে ভাজলে এটা খুব ভালো আর দুর্দান্ত টেস্ট হয়। তো এই যে আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। কারা কারা ভালোবাসেন এই আলু ভাজা, এই আলুর চিপস, আমি আবারও দ্বিতীয় ব্যাচ দিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ভালোবাসেন একবার করে চেষ্টা করবেন, আশা করি ভালোই হবে। যারা জানেন তো জানেনই কীভাবে করতে হয়। চলুন দেখাই আলুটা ভাজাটা কতটা মুড়মুড়ে হয়েছে, একটু শব্দ শুনে দেখাই আপনাদেরকে। আশা করি বোঝাতে পেরেছি কতটা মুড়মুড়ে আর খাস্তা হয়েছে ব্যাপারটা। এরপরে নিয়ে নিলাম একটু বাদাম, চীনা বাদাম, যার কাছে যেমন থাকবে, কাজু বাদাম থাকলে কাজু বাদামও দিতে পারেন, আমি কাজু বাদাম আর দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চীনা বাদাম। বাদামগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, বাদাম যেমন সাধারণভাবে। কিন্তু এর মধ্যে কোনো প্রকার এখনও কিন্তু আমি নুন দিইনি, এখন থেকে নুন দিলে কিন্তু চলবে না, একটু জল ছেড়ে যাওয়ার ভয় থাকে, তো তাই জন্য, আর নেতিয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি কিন্তু এখনও কোনো প্রকার নুন দিইনি। খাওয়ার আগে আগে নুন দিয়ে খেলেই হবে। তো এই যে বাদামটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো বাদামটা উঠিয়ে ওর মধ্যে একেবারে ডিরেক্ট দিয়ে দিচ্ছি, আলাদা করে রাখার কোনো জায়গা করছি না। তারপরে দিয়ে দেবো, বাড়িতেই ছিল কারি পাতা। কারি পাতাটা আমার শুকিয়ে রাখা ছিল, যেহেতু টাটকা আমাদের গাছ নেই, তাই গাছ থেকে এনেছিলাম, সেখান থেকে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। কোনো খাবারে দিলে খুবই ভালো লাগে কিছু কিছু জায়গায়, বিশেষ করে চানাচুর, তারপরে এই যে আলু ভাজা, এগুলোতে কারি পাতার কিন্তু গন্ধটাই আলাদা লাগে। তো কারা কারা ভালোবাসেন কারি পাতা, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে সুন্দর করে কারি পাতাটাও লাল লাল করে ভেজে ওটার মধ্যে আবারও ওই আলু ভাজার মধ্যে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, বাচ্চারা খেলে না দিলেও অসুবিধা নেই, কিন্তু তো বড়রা খেলে দেওয়া যায়। তো আমি শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি একটা আলাদা পাত্রে ওটাকে সার্ভ করে নিচ্ছি। তো এই যে এই অন্য পাত্রে যেটাই ছিল, আমি সুন্দর করে সব কটাকে এবারে মিক্সড করে নিতে হবে। তো মিক্সটা না করলে কিন্তু কেউ আলু ভাজা পাবে, কেউ বাদাম পাবে, এরম ব্যাপার থাকে। তো সুন্দর করে মিক্স করে নিয়ে এই বিয়েবাড়ির পাতে বলুন, ভুজনো বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, যে কোনো জায়গায় এই একটা ঝুরঝুরে আলু ভাজা খাওয়ার জন্য যেন মনটা আলাদাই হয়ে থাকে। যতই চপ দিক বা ফিশ কাটলেট যাই দিক, আলু ভাজার সঙ্গে ডালের একটা কম্বিনেশনই আলাদা। তো এই গরম গরম ডাল আর ভাতের সঙ্গে এরম আলু ভাজা কোনো সবজিই লাগবে না। তো চলুন লঙ্কাটা একটা আমি ভেঙে নিই, কারণ আমাদের বাড়িতে বাচ্চা সেরকম কেউ নেই, সবাই মোটামুটি বড় মানুষ, তাই একটা লঙ্কাকে ভেঙে নিলাম। আর এর সঙ্গে খাওয়ার সময় মিশিয়ে নিতে হবে চাট মশলা আর নুন, আর কিন্তু এক্সট্রা কিচ্ছু নয়। তো এখন আমি মেশালাম না, যেহেতু এখন আমি খাবো না, রাত অনেকটা হয়ে গেছে, তাই আমি এখন মিশিয়ে দেখালাম না। আর একবারও আপনাদেরকে দেখিয়ে দিই এর কুরকুরেটা। এই যে আওয়াজ, এতটাই মুড়মুড়ে হয়েছে পুরো। ভাত, ডাল আর এই আলু ভাজা। আশা করি বোঝাতে পারলাম। এই আলুর চিপস কিন্তু বাচ্চাদেরও দেওয়া যেতেই পারে, যারা বাইরের চিপস, কেনা চিপস খায়, সেসব বাচ্চাদের যদি এরম ঘরোয়া একটা চিপস করে দেওয়া যায়, এই আলুর চিপসটা কিন্তু অনায়াসে বাচ্চারা খুব আনন্দ করেই খাবে। আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই। বাইরের যেমন অনেক রকমের অনেক কিছু দেওয়া থাকে প্রিজারভেটিভ, এটাই কিন্তু সেসব কিছু না, ঘরে ভাজা, ঘরের তেল, সব কিছুই ঘরের। বাচ্চা থেকে বুড়ো সবারই খুবই ভালো লাগবে, এটা আমি হলফ করে বলতে পারি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।